হ্যালো ডক্টর দীপঙ্কর। 1.5 বছরের একটা বাচ্চা আছে, ওরা মা বাবা ফার্স্ট টাইম এসছে আমার কাছে, একটা কমপ্লেন নিয়ে এসছে। কমপ্লেনটা হলো ওর প্রত্যেক মাসে নাকি 6 মাসের পর থেকে না, ও যখন 6 মাস বয়স তারপর থেকে নাকি ওর প্রত্যেক মাসে সর্দি কাশি হতো, প্রচুর পরিমাণে কাশি হতো, ওকে নেবুলাইজেশন করা হতো, রিকারেন্ট হসপিটাল এডমিশন করানো হতো, যে নেবুলাইজেশন ধোয়ার ওষুধগুলো দেওয়া হতো। তো এটা হলে কিছুদিন ভালো থাকে, আবার হয়। তো এগুলিকে আমরা বলি রিয়েক্টিভ এয়ারওয়ে ডিজিজ, RAD। এগুলি অনেকগুলো কারণে হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা অ্যালার্জি থেকে হয়। তো স্পেসিফিক্যালি কেন অ্যালার্জি হয় সেটা আমরা জানি না, কিন্তু অনেক সময় জেনেটিক্সও এটা কাজ করে। তো মারও নাকি ছোটবেলায় এরকম হতো প্রায়, এখন বড় হওয়ার পরে নাকি ঠিক হয়ে গেছে। তো সম্ভবত মায়ের এটাই ও পেয়েছে। এগুলি ছাড়াও এনভায়রনমেন্ট অ্যালার্জি, খাওয়া দাওয়ার অ্যালার্জি, ইভেন কিছু ভাইরাস এর জন্য এরকম হতে পারে। তো সেই ক্ষেত্রে বাচ্চা প্রত্যেক মাসে মাসেই এরকম সর্দি কাশি হবে, শ্বাসকষ্ট মতন হবে। সাধারণত এগুলিতে সেরকম একটা ফিভার থাকে না, একটু ব্রিথিং ডিফিকাল্টি, ইনক্রিজ ওয়ার্ক অফ ব্রিথিং, শর্টনেস অফ ব্রেথ এগুলি থাকে। বেবিরা যদি এরকম ঘন ঘন এরকম ভাবে অসুস্থ হয়, এটার একমাত্র কিউরেটিভ ট্রিটমেন্ট হলো এগুলো, হ্যাঁ, যেটাকে আমরা বলি MDI, দ্যাট ইজ দ্য মিটার ডোজ ইনহেলর, বা যেটা আমরা বলি পাম্প বা ইনহেলর। তো এটা দিলে কি হয়, আমাদের সোসাইটিতে একটা ভুল ধারণা থাকে, দিলে এই ছোট বেবিদেরকে এটা দেওয়া হয়, অনেক ধরনের সাইড এফেক্ট হয়, হ্যাঁ, এতদিন ধরে একটা না ইউজ করলে বড় হলে অভ্যাসে পরিণত হবে। তো এগুলি সব ভুল কথা, কারণ এই রোগের ট্রিটমেন্ট হলো এটাই। আর নর্মালি এই লং টার্ম ইনহেলরগুলি ইউজ করলে সেরকম কোনো সাইড এফেক্ট হয় না। কারণ প্রথম কথা হলো এইগুলিতে যে ডোজ থাকে, এগুলি বাবা এইগুলিতে একদম ছোট ডোজ থাকে, মাইক্রো ডোজ। হ্যাঁ, এই ডোজে সাধারণত সাইড এফেক্ট হয় না। আরেকটা হলো আমরা এক ধরনের স্টেরয়েড ইনহেলর দিই, এই যে আপনি এটা দিচ্ছেন স্টেরয়েড ইনহেলর। এই স্টেরয়েড ইনহেলর নর্মালি অনেক অনেক প্যারেন্টসরা বলে স্টেরয়েড স্যার এতদিন ধরে ইউজ করবো, স্টেরয়েড তো অনেক সাইড এফেক্ট। হ্যাঁ, স্টেরয়েডের সাইড এফেক্ট আছে ঠিক, বাট এই স্টেরয়েডের সাইড এফেক্ট সেরকম নেই। কেন? কারণ এই স্টেরয়েড তখনই সাইড এফেক্ট হবে যখন এটা ব্লাডে যাবে, রক্তে মিশবে, কিন্তু এটা শুধু লাঙে যাবে, শ্বাসনালীর মধ্যে থাকবে, ওটা রক্তে যাবে না। হ্যাঁ, আর এটাতে খুব মাইক্রো ডোজ থাকে, সাধারণত একদম মিনি ডোজ থাকে, যে ডোজ বাচ্চার জন্য ঠিক আছে। তো এই ডোজগুলি দিলে সাধারণত সেরকম কোনো সাইড এফেক্ট হয় না। আর এটার একমাত্র ট্রিটমেন্ট এটাই। আমরা দেখুন, আমরা অনেক কিছু খাই বাজার থেকে কিনে, হ্যাঁ, এটা খাই সেটা খাই, এখন সবকিছুর মধ্যে ভেজাল আমরা জানি, হ্যাঁ, তারপর আমরা খাই কেন? আমাদেরকে বাঁচতে হবে। সেরকম এই রোগের চিকিৎসা করতে গেলে এগুলো, তার এটা ভুল কথা যে এগুলি ছোটবেলা থেকে ইউজ করলেই যে বড় হয়ে অভ্যাসে পরিণত হয়। ম্যাক্সিমাম বাচ্চারা বড় হলে ভালো হয়ে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা দেখি। কিছু কিছু বাচ্চারা হয়তো লং টার্ম এটা বড় হলেও থাকে, ইটস ভেরি রেয়ার। সো এই MDA বা মিটার ডোজ ইনহেলর বা পাম্পগুলি সম্পূর্ণ সেফ বাচ্চাদের জন্য, এবং এই রোগের চিকিৎসা শুধু এটাই, এছাড়া আর কোনো বিকল্প কোনো রাস্তা নেই। ঠিক আছে, তো এগুলি সেফলি ইউজ করা যায়। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে কাইন্ডলি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নমস্কার।